মেজর অ্যাড্রপে আসার পর আপনি দেখতে পারবেন এই জায়গায় অ্যাড্রপ, এই জায়গায় ক্লাইম রিওয়ার্ডস এবং নিচে অ্যাড্রপ। তো আপনি এই ৩ জায়গার মধ্যে যেকোনো এক জায়গায় ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি যে নিচে অ্যাড্রপ আছে সেখানে একটা ক্লিক করব। ক্লিক করা আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন ওদের টাস্কগুলো আপনি কোনগুলো কমপ্লিট করেছেন এবং কমপ্লিট করতে পারেননি। তো এখানে একটু নিচের দিকে এক্সেল করে দেখতে পারবেন আপনার এই জায়গায় পয়েন্টগুলো শো করবে, মেজর থেকে আপনি কতগুলা মেজর টোকেন পেয়েছেন। নিচে ওকে আছে, ওকের উপরে একটা ক্লিক করবেন, সেন্সার সিলেক্ট করাই থাকবে। তো নিচে যে কন্টিনিউ আছে সেই কন্টিনিউ উপরে একটা ক্লিক করবেন। কন্টিনিউর উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ওদের যে ৬টা এক্সচেঞ্জার রয়েছে, এক্সচেঞ্জারগুলো এই জায়গায় শো করবে। তো সর্বপ্রথম আছে ওকে এক্স, যেহেতু আমাদের বাংলাদেশের জন্য না, তো আমরা এটা নিয়ে কথা বলবো না। তো এখানে আছে বিটগেট, বাইবিট, কুকয়েন, গেট.io, এমএক্সি। তো আপনি এই ৫টা এক্সচেঞ্জারে বাংলাদেশ থেকে উইথড্র করতে পারবেন। একটা দেখাই দিলে কিন্তু আপনি প্রতিটাই পাবেন। তো আমি প্রথমে বাইবিটে দেখাবো, যেহেতু এখানে মেমোটা চাই। তো আপনি বাইবিটের উপরে এটা ক্লিক করবেন। এই যে দেখেন বাইবিটের উপরে ক্লিক করলে দেখেন এই পাশে একটা টিক চিহ্ন শো করবে। তারপর আপনি কন্টিনিউ উপরে একটা ক্লিক করবেন। কন্টিনিউ উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, এস আই হ্যাভ ইট উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। তো আপনি এখানে দেখেন তারা চাচ্ছে যে বাইবিট ইউআইডি মেজর ডিপোজিট অ্যাড্রেস মেমো। তো এটা কিভাবে পাবেন? বাইবিট যে এক্সচেঞ্জার আছে, বাইবিট এক্সচেঞ্জারে যাবেন। বাইবিট এক্সচেঞ্জারে আসার পর উপর দিকে দেখেন আপনার প্রোফাইল লোগো আছে, যে দেখেন উপরে যে প্রোফাইল লোগো আছে সেই লোগোর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম নিয়ে আসবে। দেখবেন যে এখানে যে দেখেন আপনার নামের নিচের দিকে ইউআইডিটা শো করতেছে। তো এই জায়গায় ক্লিক করলে কিন্তু কপি হয়ে যায়। ক্লিক করলাম, কপি হয়ে গেল। তো আমি আবার ব্যাগে মেজর অ্যাড্রপে যাব। কপি করে নিয়ে এসেন, এখানে একটা পেস্ট করে দিবেন, সেক্ষেত্রে হয়ে যাবে। তো এখন বলেছে এখানে মেজর ডিপোজিট অ্যাড্রেস। আবার আপনি বাইবিটে যাবেন। বাইবিটে আসার পর নিচের দিকে দেখবেন এই যে এসএস নামে একটা অপশান আছে, এসএস এর উপরে একটা ক্লিক করবেন। এসএস অপশানে ক্লিক করবার এই জায়গায় দেখেন ডিপোজিট নামে একটা অপশান আছে, সেই ডিপোজিটের উপরে একটা ক্লিক করবেন। ডিপোজিটের উপরে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে ৩টা অপশান হবে, যে নিচে দেখেন ডিপোজিট ক্রিপ্টো, এটা উপরে একটা ক্লিক করবেন। সার্চ অপশানে একটা ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর আপনি এই জায়গায় মেজর লিখবেন। মেজর লেখার পর দেখেন এই জায়গায় মেজর শো করতেছে, তো মেজরের উপরে এটা ক্লিক করবেন। টনের উপরে একটা ক্লিক করবেন। ডিপোজিট অ্যাড্রেসটা তো এখানে আপনি কপি করবেন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কপি করার পর আবার আপনি মেজর অ্যাড্রপে যাবেন। মেজর অ্যাড্রপে আসার পর এই জায়গায় আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কপি করে নিয়ে এসেছেন এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এবার নিচে দেখেন মেমো চাচ্ছে। তো মেমোটা কই পাবেন? আপনি আবার বাইবিটে যাবেন। বাইবিটে ব্যাগ আসার পর দেখবেন এই জায়গায় আপনি যে ওদের ডিপোজিট অ্যাড্রেসটা কপি করছেন তার নিচে মেমো পাবেন। তো এই মেমোটা আপনি কপি করে নিয়ে যেয়ে মেজর অ্যাড্রপে পেস্ট করবেন। বাইবিট থেকে মেমোটা কপি করে আনার পর এই জায়গায় আপনি ক্লিক করে এখানে মেমোটা যে কপি করছেন এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখবেন সেভ নামে একটা অপশান, সেভ করলেই কিন্তু আপনার এখানে উইথড্রটা হয়ে যাবে। যেহেতু আমি বিটগেট দিয়ে উইথড্র করব তাই বাইবিট সেন্ড করি নাই। তো বিটগেটে কিভাবে উইথড্র করবেন? তো এই জায়গায় আসার পর আপনি বিটগেটের উপরে ক্লিক করার পর নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউ উপরে একটা ক্লিক করবেন। ইয়েস আই হ্যাভ এর উপরে একটা ক্লিক করব। তো এটা কিভাবে করবেন? তো আপনি আপনার বিটগেট এক্সচেঞ্জারে যাবেন। বিটগেট এক্সচেঞ্জারে আসার পর উপরে দিকে দেখেন আপনার প্রোফাইল আছে, সেই প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাবেন আপনার নামের নিচে এখানে ইউআইডিটা আছে। তো এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তো সেখানে একটা ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আবার মেজর অ্যাড্রপে যাবেন। মেজর অ্যাড্রপে আসার পর এখানে দেখেন বিটগেট ইউআইডি, তো এখানে আপনি পেস্ট করে দিবেন যেটা কপি করে নিয়ে আসলেন। মেজর ডিপোজিট অ্যাড্রেস, তো আপনি আবার বিটগেট এক্সচেঞ্জারে যাবেন। বিটগেট এক্সচেঞ্জারে আসার পর নিচের দিকে দেখবেন এসএস নামে একটা অপশন আছে, তো এসএস এর উপরে এটা ক্লিক করবেন। এসএস এর উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম নিয়ে আসবে। তো এন্ড ফাউন্ড আছে, এন্ড ফাউন্ডের উপরে ক্লিক করবেন। এন্ড ফাউন্ডের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম নিয়ে আসবে। তো আপনি ডিপোজিট ক্রিপ্টোর উপরে এটা ক্লিক করবেন। এখানে সার্চ করবেন মেজর।
তো মেজর দিয়ে সার্চ করার পর আপনার সামনে এরকম আসবে। তো আপনি এই জায়গায় দেখতে পারবেন এখানে সিলেক্ট করাই থাকবে। তো আপনি যে অ্যাড্রেসটা রয়েছে এখানে কপি করবেন। কপি করার পর আপনি আবার মেজর অ্যাড্রপে যাবেন। মেজর অ্যাড্রপে আসার পর এই জায়গায় মেজর ডিভিজি অ্যাড্রেসটার উপরে ক্লিক করে আপনি এখানে পেস্ট করে দেবেন, যেটা কপি করে নিয়ে এসেছিলেন। তো এখানে আপনি পেস্ট করে দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন সেন্ড অপশান রয়েছে, সেন্ডের উপরে একটা ক্লিক করবেন। সেন্ডের উপরে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই জায়গায় আপনার বিটগেট ইউআইডি শো করবে এবং ডিপোজিট অ্যাড্রেসটা শো করবে। আর 2 নম্বরে বলেছেন কেওয়াইসি পাস লাগবে, মানে আপনি যে বিটগেট এক্সচেঞ্জারটা খুলেছেন অবশ্যই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা থাকার লাগবে। তো যেহেতু আমার সব ওকে আছে সেক্ষেত্রে আমি নিচে আই কনফার্মের উপরে একটা ক্লিক করব। আই কনফার্মের উপর ক্লিক করার পর দেখেন ডিপোজিট ইজ ইন প্রসেসেস, নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন নভেম্বর 28। উইথড্রটা হয়ে গেছে। এখন আমাকে 28 তারিখের আগেই আমার বিটগেট এক্সচেঞ্জারে তাদের টোকেনটা কিন্তু দিয়ে দিবে। টোকেন আছে সেটা প্রসেসিং দেখাবে। আর এটা দামের বিষয় নিয়ে আর কি বলবো ভাই, যে টোকেন ওদের দিয়েছে সেই টোকেন দিয়ে কিছুই হবে না। আমার প্রায় 16 লাখের মতো কয়েন ছিল, সেখানে আমাকে দেখেন 1.57 মেজর দিয়েছে। থেকে এখান থেকেই মূলা বেশি পাবো।